চিয়া সিডস এই চিয়া সিডস নিয়ে অগণিত মানুষের মধ্যে কৌতূহল। ইনফ্যাক্ট আমার বেশ কিছু দর্শক বন্ধুও বারবার করে রিকোয়েস্ট করেছিলেন চিয়া সিডসের হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করার জন্য। আজকালকার দিনের যে সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষরা রয়েছেন তাদের মধ্যে চিয়া সিডস অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়া বেশ কিছু মানুষ মনে করেন যে তাদের খাদ্য তালিকায় যদি তারা চিয়া সিডস যুক্ত করতে পারেন এবং তারা যদি ওবেসিটির মতন সমস্যায় ভুগছেন বা তাদের যদি ওভারওয়েট থাকে তাহলে খুব সহজেই তাদের বডি ওয়েট কমিয়ে ফেলতে পারেন। কিন্তু যে জিনিসটা নিয়ে এত মাতামাতি, সত্যি কি সেটি স্বাস্থ্যের পক্ষে উপকারী বা সেটি কি সত্যিই আমাদের উপকারিতা দিতে পারে, এই বিষয়টা নিয়েই আজ আমরা আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা রয়েছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশনের সাথে। আজ আমরা আলোচনা করব চিয়া সিডসের বেশ কিছু হেলথ বেনিফিটস নিয়ে। তার সাথে সাথে জেনে নেব যে একজন সুস্থ মানুষের সারাদিনে কত পরিমাণে চিয়া সিডস খাওয়া উচিত, চিয়া সিডস খাওয়ার সঠিক পদ্ধতি কী, এবং তার সাথে সাথে আমরা জেনে নেব চিয়া সিডস খেলে কোনো প্রকারের কোনো সাইড এফেক্ট কি আমাদের শরীরে দেখা যেতে পারে। তার আগে প্রথমবারের জন্য যদি এই চ্যানেলে আপনি ভিডিও দেখছেন বা এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। তার কারণ পরবর্তী ক্ষেত্রে আমরা যখনই এই রকম ধরনের হেলথ রিলেটেড ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চিয়া সিডসের গুণাগুণ নিয়ে যখন আমরা আলোচনা করি সর্বপ্রথম আমাদের অবাক হতে হয় চিয়া সিডসের পুষ্টিগুণ নিয়ে। হয়তো আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই চিয়া সিডসের মধ্যে দুধের থেকে 5 গুণ বেশি ক্যালসিয়াম থাকে, পালং শাকের থেকে 6 গুণ বেশি আয়রন থাকে, ব্লুবেরির থেকে 3 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ব্রকোলির থেকে 15 গুণ বেশি ম্যাগনেসিয়াম থাকে। তার সাথে সাথে চিয়া সিডসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার। এই চিয়া সিডসের থেকে আপনি যেমন ওয়াটার সলিউবেল ফাইবারও পাবেন, তার সাথে সাথে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ইনসলিউবেল ফাইবার। সবে মিলেমিশে আপনি যদি সারাদিনে 2 টেবিল চামচ চিয়া সিডস খেতে পারেন, ওই 2 টেবিল চামচ চিয়া সিডসের মধ্যে যত পরিমাণ ফাইবার থাকে সারাদিনে আপনার শরীরে যত পরিমাণ ফাইবারের রিকোয়ারমেন্ট থাকে তার 40% পর্যন্ত কভার করতে পারে। এছাড়া আমরা জানি মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। আপনি জানেন কি যে এই চিয়া সিডসের মধ্যে মাছের থেকে 8 গুণ বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তার সাথে সাথে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, রয়েছে জিঙ্ক, রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং তার সাথে সাথে এর মধ্যে রয়েছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। সবে মিলেমিশে চিয়া সিডস একজন মানুষের শরীরের পক্ষে অত্যন্ত পুষ্টিকর খাবার হিসেবে বিবেচিত হতে পারে। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে চিয়া সিডসের উপকারিতা নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম বলতে হয় এই চিয়া সিডস হলো ডায়াবেটিক ফ্রেন্ডলি ফুড। তার কারণ চিয়া সিডসের গ্লাইসেমিক ইন্ডেক্স লো, চিয়া সিডসের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 1। তার সাথে সাথে চিয়া সিডসের মধ্যে আমরা আগেই আলোচনা করেছি প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে। 2 টেবিল স্পুন চিয়া সিডসের মধ্যে অর্থাৎ 28 গ্রাম চিয়া সিডস যদি আপনি সারাদিনে খেতে পারেন তার মধ্যে 10 গ্রাম পর্যন্ত ডায়েটারি ফাইবার আপনি পেতে পারেন। যে ডায়েটারি ফাইবার আপনি সারাদিনে যে সমস্ত খাবার খেয়ে থাকেন সেই খাবারের মধ্যে দিয়ে যত পরিমাণ কার্বোহাইড্রেট আপনার শরীরে প্রবেশ করে সেই কার্বোহাইড্রেট সহজে আপনার শরীরে অ্যাবজর্ব হয় না এবং সেই কার্বোহাইড্রেট যখন আপনার শরীরে অ্যাবজর্ব কম পরিমাণে হয় তখন সহজে আপনার রক্তে কিন্তু গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেতে পারে না। তার সাথে সাথে এই চিয়া সিডসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম।
সবে মিলেমিশে আপনার রক্তে ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়াতে সাহায্য করে এবং টাইপ 2 ডায়াবেটিসের সমস্যার থেকে আপনাকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করে। তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলেও আপনার খাদ্য তালিকায় আপনি চিয়া সিডস যুক্ত করতে পারেন, এবং তার সাথে সাথে আপনি যদি একজন সুস্থ মানুষ হয়ে থাকেন এবং নিয়মিতভাবে আপনি যদি চিয়া সিডস খেতে পারেন তাহলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেক অংশে কমে যায়। যে সমস্ত মানুষরা হার্টের সমস্যায় ভুগছেন এবং আপনার হার্টকে সুস্থ রাখার জন্য চিয়া সিডস অত্যন্ত উপযোগী একটি খাবার। তার কারণ চিয়া সিডসের মধ্যে যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সেই ফাইবার আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে, আমাদের রক্ত থেকে ধীরে ধীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে নিয়ে আসে এবং আমাদের রক্তে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। চিয়া সিডসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাফেইক অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড, ক্যাম্ফেরল এবং কুইরেকটিনের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের অন্যান্য অঙ্গের সাথে সাথে হার্টের যে সমস্ত ব্লাড সার্কুলেশনের আর্টারি রয়েছে, হার্টের মাসেলগুলিকে বিভিন্ন প্রকারের অক্সিডেটিভ স্ট্রেসের থেকে দূরে রাখতে সাহায্য করে। এবং আমরা সবাই জানি এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, রয়েছে প্রচুর পরিমাণে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেগুলি আমাদের হার্টকে ঠিকঠাকভাবে ফাংশনিং করতে সাহায্য করে। সবে মিলেমিশে আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের জন্য চিয়া সিডসকে সুপারফুড বলে মানা হয়। আমাদের হাড় এবং মাংসপেশিকে মজবুত রাখার জন্য যে সমস্ত খনিজ উপাদানগুলির প্রয়োজন সেগুলি হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। চিয়া সিডসের মধ্যে এই 3 প্রকারের খনিজ উপাদান ভরপুর মাত্রায় রয়েছে। আপনি জানেন কি যে সারাদিনে যদি আপনি 2 টেবিল চামচ চিয়া সিডস খেতে পারেন, সেই 2 টেবিল চামচ চিয়া সিডসের মধ্যে যত পরিমাণ ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়াম একজন মানুষের 18% ক্যালসিয়ামের পরিপূরক, একজন মানুষের 27% ম্যাগনেসিয়ামের পরিপূরক এবং 30% ফসফরাসের পরিপূরক। তাই আপনার হাড় এবং মাংসপেশিকে মজবুত রাখার জন্য অবশ্যই আপনার খাদ্য তালিকাতে এই চিয়া সিডসকে ইনক্লুড করতে পারেন। আমাদের ডাইজেস্টিভ হেলথের জন্যও চিয়া সিডস অত্যন্ত উপকারী। তার কারণ চিয়া সিডসের মধ্যে যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সেই ফাইবার আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া চিয়া সিডসকে খুব হাই কোয়ালিটির প্রিবায়োটিক ফুড হিসেবে মানা হয়। প্রিবায়োটিক ফুড বলতে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বা গাটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া বা ভালো ব্যাকটেরিয়াগুলি রয়েছে, যেগুলি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, সেই গুড ব্যাকটেরিয়াগুলিকে সুস্থ রাখতে সাহায্য করে কিন্তু চিয়া সিডস। তার সাথে সাথে চিয়া সিডসের মধ্যে যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সে ফাইবার আমাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যারও সমাধান করতে সক্ষম। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ফ্রান্সিসকো মেডিকেল সেন্টারের মতে চিয়া সিড হলো লিনোলিক অ্যাসিডের খুব ভালো একটা সোর্স, যে লিনোলিক অ্যাসিড ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকখানি কম করতে সাহায্য করে। তার সাথে সাথে আমরা আগেই আলোচনা করেছি চিয়া সিডসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরে যে সমস্ত ফ্রি রেডিকেলের উৎপত্তি হয়, সে ফ্রি রেডিকেলগুলির সাথে লড়াই করতে সক্ষম এবং ফ্রি রেডিকেলগুলিকে ধ্বংস করে অন্যান্য ইনফ্ল্যামেটারি ডিজিজের সাথে সাথে ক্যান্সারের ঝুঁকিও আমাদের শরীরে অনেক অংশে কম করে দিতে পারে। তাই আপনি ক্যান্সারের ঝুঁকি এড়িয়ে চলার জন্যও আপনার খাদ্য তালিকাতে চিয়া সিডসকে ইনক্লুড করুন। আমরা আগেই আলোচনা করেছি যে মাছের মধ্যে যত পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, তার 8 গুণ বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে এই চিয়া সিডসের মধ্যে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের মধ্যে যখন ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হয় তখন আমাদের স্কিন থাকে হেলদি, আমাদের স্কিনের ড্রাইনেস কম করতে সাহায্য করে, আমাদের স্কিনের মধ্যে কোনো প্রকারের ইনফ্লামেশন যাতে না হয় সেদিক থেকে সাহায্য করে। এছাড়া ম্যানচেস্টার স্টাডি থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপনার স্কিনকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আলট্রাভায়োলেট রেডিয়েশনের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে এবং স্কিন স্যাগিংয়ের মতন সমস্যা, অর্থাৎ খুব কম বয়সেই বৃদ্ধ মানুষের মতো যাতে আপনার ত্বক ঝুলে না পড়ে, সেদিক থেকেও সাহায্য করে। এখন আসা যাক ওয়েট লস প্রসঙ্গে।
যে সমস্ত মানুষরা ওভারওয়েট বা ওবেসিটির মতন সমস্যায় ভুগছেন সেই সমস্ত মানুষদের মধ্যে বেশ কিছু মানুষের ধারণা রয়েছে তাদের খাদ্য তালিকায় যদি তারা চিয়া সিডসকে ইনক্লুড করতে পারেন তাহলে খুব সহজেই তাদের ওজন কমে আসবে। আপনাদের জানিয়ে রাখি যে এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনি মনে করুন আপনি আনহেলদি লাইফস্টাইল লিড করছেন, আনহেলদি খাবার খাচ্ছেন, আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত নেই আর আপনার ওজন কমে আসবে শুধুমাত্র চিয়া সিডস খেলে, এটা হতেই পারে না। তবে বেশ কিছু গবেষণায় দেখা গেছে আপনি খাবার খাওয়ার আধ ঘন্টা আগে চিয়া সিডস খেয়ে যদি জল খেতে পারেন, ওই চিয়া সিডস আমাদের স্টোমাকের মধ্যে গিয়ে খুব সহজেই জলকে শোষণ এবং ধারণ করে আয়তনে বৃদ্ধি পায় এবং আমাদের স্টোমাকের মধ্যে একটা ফুলনেস ফিলিং দিতে পারে। এবং স্টোমাকের মধ্যে যখন ফুলনেস ফিলিংস আমাদের আসে তখন খাবার কম পরিমাণে খেতে পারি এবং খাবার যখন আমরা কম পরিমাণে খাই স্বভাবতই কম ক্যালোরি আমাদের শরীরে প্রবেশ করে, যেটি আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে সাহায্য করতে পারে। তবে এমনটা কখনোই নয় চিয়া সিডস খেলে ম্যাজিকের মতো আপনার শরীরের ওজন কমে আসবে। এখন আমরা জেনে নেব চিয়া সিডস খাওয়ার সঠিক পদ্ধতি। দেখুন, চিয়া সিডস আপনি যেভাবে খুশি খেতে পারেন। আপনার সবজির সাথে ছিটিয়ে খেতে পারেন, আপনার ডালের সাথে দিয়ে খেতে পারেন, আপনি জলের মধ্যে ভিজিয়ে শরবতের মতো খেতে পারেন, আপনি যে কোনো স্মুদিজের সাথে অ্যাড করে খেতে পারেন, আপনি ওটসের সাথে দিয়ে খেতে পারেন। কম জলে চিয়া সিডসকে ভিজিয়ে তার মধ্যে বিভিন্ন প্রকারের ফ্রুটস কেটে নিয়ে আপনি খেতে পারেন। এছাড়া ওভারনাইট সোকড চিয়া সিডসও কিন্তু খুব ভালো ব্রেকফাস্ট হিসাবে মানা হয়। সেক্ষেত্রে আপনি এক বাটি দইয়ের মধ্যে 2 টেবিল চামচ চিয়া সিডস ভিজিয়ে রাখুন এবং তার পরের দিনের ব্রেকফাস্ট হিসাবে খুব ভালো অপশন হতে পারে এই দই এবং চিয়া সিডসের মিশ্রণটি। এখন আমরা জেনে নেব চিয়া সিডসের প্রবাবলি সাইড এফেক্ট। দেখুন, চিয়া সিডস কিন্তু সম্পূর্ণ হার্মলেস একটি খাবার। এটার থেকে কোনো প্রকারের কোনো সাইড এফেক্ট তেমন দেখতে পাওয়া যায় না, কিন্তু যদি আপনি ওভার কোয়ান্টিটি খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিছু পরিমাণ সাইড এফেক্ট দেখতে পাওয়া যেতে পারে। সাইড এফেক্ট বলতে মেনলি ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন প্রকারের সমস্যা দেখতে পাওয়া যায়, অর্থাৎ কনস্টিপেশনও হতে পারে, কখনো আপনার ডায়রিয়ার মতন সমস্যা হতে পারে, আপনার ব্লটিংয়ের মতন সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিকের মতন সমস্যা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, গা বমি ভাব, কখনো কখনো বমি হওয়ার মতন সমস্যাও দেখতে পাওয়া যায়। সবশেষে আরও একবার বলবো, চিয়া সিডস অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। আপনার সারাদিনের খাদ্য তালিকায় আপনি নিশ্চিন্তে চিয়া সিডসকে ইনক্লুড করতে পারেন। শুধুমাত্র মনে রাখবেন যে ওভার কোয়ান্টিটি আপনি খাবেন না এবং যখন চিয়া সিডস খাবেন তার সাথে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই পান করার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।